ফেনী সদরের পানি নামতে শুরু করেছে। ইতিমধ্যে রাস্তাঘাট বাড়িঘরের যে ক্ষত চিহ্ন সেটি আবার ক্ষত চিহ্ন উঠে উঠছে। আশ্রয়ন থেকে মানুষ তার নিজ ঘরে আসা শুরু করছে। কিন্তু এই দক্ষিণ চনুয়া গ্রামের এলাহি কাজীবাড়িতে এসে আমরা দেখলাম যে তাদের পুরানো 3টি মাটির ঘর এই সম্পূর্ণ বন্যার পানিতে ধসে গিয়েছে এবং তারা আসার পরে তাদের যে আহাজারি, যে তারা কোথায় থাকবে, কোথায় উঠবে, এই সময়গুলো কিভাবে পার করবে, কিভাবে তাদের এই তাদের পাশে সরকার কখন তাদের পাশে এসে দাঁড়াবে এবং কোনো মহতী ব্যক্তি এই তাদের ঘর নির্মাণে এগিয়ে আসবে কিনা, এগুলো তাদের এখন চাওয়া এবং পাওয়ার প্রত্যাশা। আমাদের এই বাড়ি পুরানা বাড়ি গুদামঘর এগুলো পড়ে গেছে। এখন আমরা গরু ছাগল বেড়া হাঁস মুরগি সব শেষ, ঘরের মাল সামান যা আছে সব শেষ। এগুলো পুরানা বাড়ি, সরকারের কাছে আমরা আবেদন জানাই আমরা কিছু সহযোগিতা করলে আমরা কাজগুলো করতে পারবো। ঘরে কিছু নেই। পাকিস্তান আমল থেকে আমাদের এই ঘর, আমার বাপ দাদা সবাই এখানে ছিলেন। এখন আমাদের তিল করা গড়া আমাদের 15-20 বছর ইনকামের যা ছিল সব আমাদের এই যে বন্যার পানিতে সব কিছু বেশি গেছে। আমাদের ঘর থেকে শুরু করে যাবতীয় আসবাবপত্র সব কিছু এখন আমাদের মাথা যে গুজে কোথায় যে দাঁড়াবো সে পরিস্থিতি আমাদের নাই। এখন আমরা সরকারের কাছে আকুল আবেদন আমাদের, যাতে আমরা মাথায় একটা ঘর করে একটা যাতে থাকতে পারি সেই পরিস্থিতি সরকার আমাদের যাতে করে দেন। আমাদের এই এলাকায় আজকে 8 দিন ধরে আমরা পানিবন্দী। এখন একটু পানি কমেছে। আর আমাদের যে সার্বিক পরিস্থিতি আপনারা সবাই জানেন যে এখনকার যে সিচুয়েশান, বেসরকারিভাবে কিছু ত্রাণ আমাদের এইদিকে আসতেছে। সরকারিভাবে আসলে এরকম কোনো উদ্যোগ নেওয়া হয়েছে বলে আমি অনেক জায়গায় খোঁজ দিয়েছি, অনেকের কাছে খোঁজ দিয়েছি। সরকারিভাবে কোনো বিশেষ কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। আর বিশেষ করে আমাদের এলাকায় কিছু এমন বাড়িঘর আছে যে বাড়িগুলো পানিতে তলায় গেছে। এটা তলায় যাওয়ার কারণে এই বাড়িগুলা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলোকে যদি দ্রুত কোনো সমাধান না করা হয় তাহলে এখানে মহা একটা দুর্যোগের মধ্যে পড়বো, আমরা মহা ভয়াবহ অবস্থার মধ্যে পড়বে। পানি কমতেছে কিন্তু আপনারা যেটা দেখে আসছেন মাটির ঘর এবং কি বিভিন্ন ঘর সব ঘরগুলা কি তলায় গেছে। এখন পানি কমে গেছে কিন্তু দুর্ভোগ অসুস্থ শুরু হয়ে গেছে এবং কি সর্দি কাশি হইতে লইয়ারে সমস্ত জিনিস কি এখন বিমারি ছড়াই যাইতেছে। দ্রুত যদি সরকার যদি আমাদের এই এলাকাকে বা আমাদের এই দক্ষিণ চনুয়াকে যদি কিছু না করে বা ওষুধপত্র বা এই ধরনের কিছু যদি না দিয়ে যদি না হয় তাহলে কিন্তু কি আমরা অনেক কষ্টের ভিতর পড়ে যাব এবং কি দুর্ভোগের ভিতর পড়ে যাব। এলাহি কাজী বাড়ির মতো চনুয়া গ্রামের আরও যে কটি এইরকম কাঁচা ঘর আছে, মাটির ঘর আছে এবং আরও অনেকগুলো বসতি ঘর আছে। কারো এই সম্পূর্ণ ঘরগুলোই এইভাবে এই এলাহি কাজী বাড়ির এই মাটির ঘরের মতো হারিয়ে গেছে। এখন একই সঙ্গে তাদের যে দীর্ঘদিনের যে সঞ্চিত সম্পদ, আসবাবপত্র, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলোও এখন বিলীন হয়ে গেছে। এমতো অবস্থায় এই এলাহি কাজী বাড়ির এই পরিবারগুলোর মতো অন্যান্য পরিবারেরও দাবি তারা দ্রুত সরকারের সহযোগিতা চায় এবং একই সঙ্গে তাদের পাশে সরকার এবং প্রশাসন যেন দ্রুত দাঁড়ায় সেই প্রত্যাশাটুকু তারা করছেন। রফিকুল ইসলাম, বাংলা ভিশন, ফেনী।